প্রতিটা মুসলমানেরই আল্লাহর নির্দেশ অনুযায়ী তৈয়ব খাবার খাওয়ার কথা। এই তৈয়বের মানে হলো সর্বোৎকৃষ্ট খাবার। আমরা যে খাবার খাচ্ছি সেটা খেয়ে রুগী হচ্ছে, আবার খাদ্যর ভিতরে ওষুধ আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনারা ভালো থাকতে চান? সত্যি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন না যে এটা ওটা পারবো না করতে, ঠিক আছে? তো ভালো থাকা সম্ভব, তবে আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন প্রথমে আসেন যে পৃথিবী যখন শুরু হলো, ঠিক আছে, তখন হজরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠানো হলো, তাহলে কি পৃথিবীকে কি এটা মানে উনি যেন সুন্দরভাবে এখানে বসবাস করেন উপযুক্ত করে পাঠানো হয়েছিল কিনা, নাকি বলেন? মানে যেমন খাদ্য, বাতাস, পানি, হ্যাঁ, প্রকৃতি, তাহলে একটা মানুষের বসবাসের জন্য যা যা দরকার সকল উপকরণ আল্লাহ দিয়েছেন। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সূর্যের আলোতে ভিটামিন ডি হয়, অন্ধকারে মেলাটোনিন হয়। তখন আদম আলাইহিস সালাম মেলাটোনিন কাকে বলে জানতেন না, আর উনি অন্ধকারে ঘুমাতে হবে এটা আল্লাহ ওনাকে শিখিয়েছেন, আর দিনের আলোতে কাজ করতে হবে এটা আল্লাহ শিখিয়েছেন। তো তখন কোনো পাওয়ার প্ল্যান্ট ছিল যখন হজরত আদম আলাইহিস সালাম এসেছিলেন? তখন কি বিদ্যুৎ ছিল, কারেন্ট, ইলেকট্রিসিটি, ফ্রিজ, এসকেলেটার, তারপর গাড়ি, এরকম এগুলো ছিল কি না? এগুলো ছিল? ছিল না। তা এখন ডাক্তার ছিল কি না? ওষুধ, প্যারাসিটামল, নাপা, এগুলো কিছুই ছিল না। ডায়াবেটিসের ওষুধ কেন? আর ডাক্তার ছাড়া আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন, তাহলে আদম আলাইহিস সালাম এবং ওনার পরবর্তী অনেক প্রজন্ম যারা এই পৃথিবীতে আসলো গেল, কিন্তু ডাক্তার ছাড়া তারা কিভাবে বাঁচলো? এবং আপনারা যে এখন এই পৃথিবীতে আসেন, এখন আপনারা কি এই পৃথিবীতে থাকতে পারতেন যদি আপনার পূর্বপুরুষরা সব মরে, হ্যাঁ, সব শেষ হয়ে যাইতো, যেটা এক্সটিংশন বলে, যেটা একটা এখানে অনেক প্রজাতি আছে বিলুপ্ত হয়ে গেছে। যেমন বলে যে ডাইনোসর ছিল নাকি আগে, এখন সেটা নাই, বিলুপ্ত হয়ে গেছে, নাকি? তো এরকম অনেক পাখি আছে বিলুপ্ত হয়ে গেছে, এখন আর দেখা যায় না, ঠিক না? তো আগে আফতাবনগরে ব্যাঙের ডাকের চোটে মানুষ ইয়ে করতে পারতেন, এখন আর ব্যাং ট্যাং তেমন নাই, মানে সব মানুষ সিস্টেম করে ফেলাইছে, ঠিক না? তো ধরেন আগে ছিল একদম অনেক বন জঙ্গল, হ্যাঁ, সেটারও সিস্টেমে কাইটে সব বাড়ি টাড়ি বানায় ফেলছে। ব্যাপারটা বুঝছেন? আমাদের যে মাটিকাটা একটা জায়গা ছিল, আব্বা কিনছিল অনেক আগে, বুঝছেন? তো ওই জায়গায় আমরা মনে আছে যে আমাদের যে বিল্ডিংটা ছিল ওখানে নৌকার ঘাট ছিল। তো ওখানে নৌকা নিয়ে আমরা ওইখানে সবাই ঘাটে বিটতো আর কি। তো নৌকা দিয়ে যাইতে হইতো, পানির তলে থাকতো এটা, হ্যাঁ। তো এখন তো সেখানে আপনার সব বিল্ডিং হয়ে গেছে গায়ে গায়ে লাগানো। তো এরকম আমরা পরিবেশ দূষণ করছি, তাই না? ওই বাতাস আর নাই, ঠিক? ওই খাবারও আমাদের কি আছে? ওই খাবার আছে যে খাবার প্রাকৃতিক। তাহলে আপনারা কি কি প্রাকৃতিক খাবার খান জানেন কি না? খাবার প্রাকৃতিক কাকে বলে এটা জানেন? তাহলে একটা প্রাকৃতিক খাবার প্রাকৃতিক হওয়ার শর্ত হলো যে বাতাস বিশুদ্ধ, পানি বিশুদ্ধ, বীজ বিশুদ্ধ, এবং প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া বিশুদ্ধ, ঠিক আছে? মনে থাকবে তাহলে। এবং সেই যেমন ধরেন ধান আপনি মেশিনে যদি ভাঙ্গা ওই যে সেই কি মিনিকেট করে ফেলেন, বা সেটারে যদি কেটে ফেলেন অথবা ফাইবারটা সরিয়ে ফেলেন, তাহলে কি হবে? ওই যে ফাইবারটা থাকলো না, চলে গেল। আর ফাইবার সহ ঢেকিতে পারালে সেটা খেলে যে উপকার আপনি পাবেন, রক্তের চিনিটা আসবে না, ফাইবারটা সেটাকে প্রোটেকশন দিবে। কিন্তু আপনি যদি ওই মেশিনে করেন তাহলে ব্যাপারটা কেমন হলো? তাহলে এখন আপনাদের বিশ্বাস কি জানেন? যে আমার রোগ হয়েছে, আমি একজন ডাক্তার দেখাবো, ঠিক তো? ঠিক না? তিনি আমাকে চিকিৎসা করবেন, ঠিক? তা এখন প্রশ্ন হলো যে এইটাই আমাদের কাছে মনে হচ্ছে একমাত্র সমাধান, নাকি? এটাই একমাত্র সমাধান। এখন ধরেন আপনার পৃথিবীতে কোনো ডাক্তার নাই, ওষুধ নাই, ঠিক আছে? তাহলে তখন কি করবেন? মানে ওরকম পৃথিবীতে যদি আপনি আসতেন তখন কি করবেন? এখন ডাক্তার কবে থেকে এসেছে পৃথিবীতে? ডাক্তার কবে থেকে এসেছে? ধরে নেই 200 বছর। মানে এই এখনকার যে ডাক্তার, ওষুধ দেওয়া, ফুড ইন্ডাস্ট্রি বা ড্রাগ ইন্ডাস্ট্রি, ধরেন 200 বছর আমরা চিন্তা করি যে 200 বছর এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়েছে, 200 বছর। তাহলে মানুষ পৃথিবীতে কত কোটি কোটি বছর আছে? এটা কখনো চিন্তা করেছেন আপনারা? পৃথিবীতে আমরা কত কোটি কোটি বছর ধরে আছি?
হজরত আদম আলাইহিস সালাম, তারপর আসলো নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সবাই বন্যায় সব গেল, তারপর আবার নতুন করে পৃথিবী শুরু হলো, ঠিক আছে। তারপরে আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, উনি আবার কাবাকে পুনর্নির্মাণ করলেন, তারপর আবার সেই কাবার ভিতরে মূর্তি 360টা ঢুকলো, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে সেটাকে পবিত্র করলেন, এখন সেই পবিত্র অবস্থায় আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু আল্লাহ এটাকে রক্ষা করবেন, ঠিক আছে। তাহলে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত ডাক্তারের নাম কি? উনি কি কি ধরনের কেমিক্যাল ওষুধ খেতেন, তাহলে কোন কোন ধরনের প্রসেসড খাবার খেতেন, ওনার ফাউরুটি কোন ধরনের ছিল, কোন ফ্যাক্টরিতে তৈরি হতো। তা এখন আমরা যে জিনিসটাকে মনে করছি যে এটা ছাড়া আমাদের উপায় নেই, অর্থাৎ সকালে উঠে রুটি খেতেই হবে, মনে হয় যে এটা মনে হয় কোরআনের আইন। আমরা যে খাবার খাচ্ছি সেটা খেয়ে রুগী হচ্ছে, আবার খাদ্যর ভিতরে ওষুধ আছে। ধরেন এটা যদি হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী তেল, আর সয়াবিন তেল হচ্ছে মানুষকে ধ্বংস করার তেল, রুগী বানানোর তেল। ব্যাপারটা বুঝতে পারছেন? ধরেন একটা সাদা ভাত যেটা হচ্ছে যেভাবে হাইব্রিড প্রসেসড এবং হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড জিএমও, যেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দেওয়া হয়েছে, এটা আর হলো এটা হলো অর্গানিক চাল, মানে একদম প্রাকৃতিক এবং এটা অর্গানিক, সার্টিফাইড অর্গানিক, সব কিছু যেটা চালের ভিতরে যত যত আমাদের উপকারিতা গুণাবলী সব অক্ষুণ্ণ অবস্থায় আছে। এটা খেয়ে আপনি শক্তি পাবেন, এনার্জি পাবেন, নানান পুষ্টি আপনি পাবেন। ওই যে একজন ছবি দিছে যে কালো রংটা ও ধুইছে পরে কালো কালো হয়ে গেছে পানি, এটা কি রং নাকি? না, এটা আল্লাহর দেওয়া রং, এই রং আল্লাহ দিছে। এই কালো চাল ধুলে কালো হবে, এটা তো কালো চাল, ব্ল্যাক রাইস, এটা আল্লাহর দেওয়া রং। এইটাই হলো আপনার এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে, এই কালারফুল কালো, যেটা আল্লাহর দেওয়া। তারপর ক্যারট, যদি এখন সব হাইব্রিড ক্যারট হয়ে গেছে। গাজরের রং কি? অরেঞ্জ। তারপরে কয়েক রকমের ক্যাপসিকাম আছে না, সবুজ, হলুদ, লাল। তারপরে হচ্ছে এরকম বিভিন্ন কালারের যে শাকসবজি আছে, ফলমূল আছে, সবগুলো কালারের ভিতরে আবার অ্যান্টিঅক্সিডেন্ট। তা এই জন্যে মাল্টি কালার বা রংধনুর রং মিলিয়ে বিভিন্ন রকম খাবার খেতে বলা হয়, যে রংধনুর রং, নানান রকম কালারের ফুল খাবার খেতে হবে, তবে সবসময় সীমারেখা 1 ভাগ খেতে হবে। অতিরিক্ত খাবার খাওয়ার কোনো সুযোগ মুসলমানের নাই। তো মনে রাখবেন, যেই জিনিস খেলে আরও খেতে মন চায়, বুঝবেন কোথাও ঝামেলা আছে। বুঝতে পারছেন? তো এইটা হলো অ্যাডিকশন, নেশা। তো সুগার এডিকশন কিভাবে হয়েছে, যে আমি সুগার ছাড়া খেতে পারি না? কারণ অনেক দিন ধরে এভাবে আপনাকে অ্যাডিক্টেড করা হয়েছে। এখন আপনার ধরেন চায়ে আধা চামচ চিনি হলে হইতো, এখন 3-4 চামচ চিনি ছাড়া মজা লাগে না। কেন? কারণ বডি এটাতে আস্তে আস্তে সেন্সিটাইজেশন হারাচ্ছে। এটা ধীরে ধীরে কী হচ্ছে, ধরেন আপনি যারা হেরোইন নেয় তারা প্রথমে অল্প একটু হেরোইন নিলে অনেক নেশা হয়, তারপরে অনেক ডোজে, তারপর অনেক ডোজেও নেশা হয় না। বুঝতে পারছেন? ভিডিও গেমস প্রথমে হালকা খেললে নেশা হয়, তারপর আরও সিরিয়াস খেলতে হয়, তারপর আরও ডেঞ্জারাস গেম খেলতে হয়, তারপর দেখা গেল ওর ডোপামিন রিলিজ করতে আরও সিরিয়াস গেম লাগে। ব্যাপারটা বুঝেন নাই? এগুলো আসলে সেন্সিটাইজেশন হইতে থাকে। বুঝতে পারছেন? তো ধরেন যে কোনো দিন কোনো মেয়ে দেখে না, হঠাৎ করে একটা মেয়ে দেখলে তার কাছে একটা ওরে বাবা, এরকম আছে নাকি পৃথিবীতে, সুন্দর। আর যে সারাদিন দেখে যে মেয়েরা শর্ট পোশাকে, ধরেন ইউরোপিয়ান কান্ট্রিতে সব সামান্য পোশাকে ও সারাদিনে দেখে, ওটা দেখে ওর কোনো কিছু হবে না। তো এইভাবে যাদের পর্ন এডিকশন, তারা এগুলো দেখে দেখে স্বাভাবিক তার যে মানে সেন্সেশন, এগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর তাদের স্বাভাবিক কোনো এই অনুভূতি কাজ করে না। আর সাধারণ জিনিস, নর্মাল জিনিসে তাদের কোনো আগ্রহ নেই, তাদের অ্যাবনর্মাল, আরও সিরিয়াস অ্যাবনর্মাল, আরও ডেঞ্জারাস অ্যাবনর্মালের দিকে তারা চলে যাচ্ছে। তারা হয়ে যাচ্ছে সাইকোপ্যাথ। বুঝতে পারছেন? এইভাবে আমাদের সমাজকে আমাদের পর্নোগ্রাফি দ্বারা, পর্ন এডিকশন দ্বারা, ভিডিও গেমস দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা, হ্যাঁ, বিভিন্ন রকম এই যে ইন্টারনেট, এগুলো সব আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং উনি অনেককে মানে ওই যে জাহান্নামেও পাঠাইছেন। বুঝতে পারছেন? তো এই জন্যে আপনারা এটা ভাবেন না যে ইসলাম মানে যে আপনি মানে একেবারে এরকম না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? ইবলিস পর্যন্ত আর এক পথে হাঁটতো, কয় যে এদিকে ওমর যাইতে আছে, ওদিকে যাওয়া যাবে না। বুঝছেন? এত ডরাইতো।
বুঝছেন? তা এরা হলো বীরের জাতি ছিল, মানে সত্যের শক্তি, মিথ্যা ধারে কাছে আসতে পারবে না, বুঝছেন? আর আপনারা এখন কত কিছু আনছেন ইসলামের মধ্যে, মানবিকতা আবিজাবি। আসলে মানবিকতা হলো যারা মানুষ তাদের জন্যে, অমানুষের জন্য হলো এই পৃথিবী থেকে তাদেরকে যত, ধরেন একটা লোক বেঁচে থাকলে 100টা খুন করবে, তো তাকে আপনার রক্তের বদলা রক্ত, একটা খুন করেছে তাকেও আপনি খুন করে ফেলতে হবে, এটি নিয়ম, ইসলামের নিয়ম এটা, রক্তের বদলা রক্ত। কিন্তু আপনারা আর এক নেতান্না পোতান্না ইসলাম কোথায় শিখছেন কে জানে, কোরআন হাদিস এটা বলে না। আল্লাহ যেই বিধান দিয়েছেন, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেই বিধানের বাইরে আর কোনো বিধান হইতে পারে না। এই বিধানের বাইরে যখন এই জাতি চলবে, মানব জাতি বিভ্রান্তির মধ্যে পড়বে। তারা যখন তার আল্লাহ খোদাকে বাদ দিয়ে তারা যখন মানুষের তৈরি কোনো জীবন বিধান অ্যাডাপ্ট করবে, মানুষের তৈরি আইন কানুন অ্যাডাপ্ট করবে, মানুষের তৈরি নিয়ম কানুন অ্যাডাপ্ট করবে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, কোনো সন্দেহ নেই। বুঝতে পেরেছেন? তো যদি সঠিক শাস্তি যার যেটা, সেটা যদি কার্যকর করা হয় ইসলাম অনুযায়ী, দেখবেন সমাজে একটা চুরি করতে অনেক ভয় পাবে, কারণ তার হাত কাটা যাবে। ধর্ষণ খুনের কোনো প্রশ্নই আসে না, 100 বার ভাববে, 1000 বার ভাবে, কোটি বার ভাববে যে আমি তো মরে যাব, আমাকে মেরে ফেলবে। মারবে যে সবার সামনে মারবে, পাথর মেরে সবার সামনে এনে জনসম্মুখে মারবে। বুঝতে পারছেন? তো এই জন্যে এখানে দুষ্টকে শাস্তি দেওয়াটাও ইসলাম। প্রতিটা মুসলমানেরই আল্লাহর নির্দেশ অনুযায়ী তৈয়ব খাবার খাওয়ার কথা। এই তৈয়বের মানে হলো সর্বোৎকৃষ্ট খাবার। সূরা কাহাফ, তো কাহাফের 4টি ঘটনা আছে, তার ভিতরে প্রথম হচ্ছে গুহাবাসীর ঘটনা। তো তারা আল্লাহকে মানত, কিন্তু তখনকার শাসক ছিল হচ্ছে জালিম, তো সে নিজেকে আল্লাহ ঘোষণা করেছে এবং তার দিন মানতে হবে। তো এখন ওরা তো এটা অস্বীকার করছে, এখন শাসক যদি ওদেরকে পায় মেরে ফেলবে। কিন্তু ওরা আল্লাহর কাছে আশ্রয় নিয়ে গুহাতে গেল, ওখানে একজন কুকুর ছিল তার সাথে সাথে, এবং বলা হয় 300 বছর, 300 কত বছর, যাই হোক, সোজা কথা হলো এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে আল্লাহ একটা ঘুমের ভিতরে 300 ইয়ার্স শেষ। ওনারা তো আর এটা জানে না। তা এখন ওনারা যখন ঘুম ভাঙলো, ওনারা ভাবছে হয়তো এক রাত ছিল, বেশি গুহার ঘুম থেকে উঠছে আর কি, এর ভিতরে যে 300 বছর চলে গেছে তা কি আর জানে নাকি? তা তো জানে না। তো ওনারা ওদেরকে খাবার পাঠানোর একজনকে বলল যে যাও তুমি গিয়ে সর্বোৎকৃষ্ট কোন খাবারটা সেটা নিয়ে আসো। তাহলে প্রতিটা মুসলমানেরই আল্লাহর নির্দেশ অনুযায়ী তৈয়ব খাবার খাওয়ার কথা। এই তৈয়বের মানে হলো সর্বোৎকৃষ্ট খাবার, দুষ্টের সাথে মানে ওই যে করার জন্য না। বুঝতে পারছেন? তা এইটা আর কি। আর সবচেয়ে কঠিন শাস্তিদাতা হচ্ছে আল্লাহ নিজেই, কাহ্হার। তবে আপনারা ওনার ওই নামের মানে এটা চিন্তাও করেন না, সবসময় আমরা ওনাকে রহমানুর রাহিম, ক্ষমাশীল, দয়ালু, এটাই আমরা ভাববো। আমরা ওই শাস্তি যাদের হবে তাদের কোনো উপায় থাকবে না। তো তাহলে তিনি নিজেই তার সবচেয়ে ভালোবাসার জিনিস তাকে তিনি জাহান্নামে দিবেন, নিক্ষেপ করবেন এবং ফিরেও তাকাবেন না। তিনি কে? তিনি আমাদের রব। তো এই জন্য মনে রাখবেন যে সবসময় লুতুপুতু করবেন না, যেখানে আঘাত করার ঠিকভাবে আঘাত করতে হবে, যাদের ভালোবাসার তাদেরকে ভালোবাসতে হবে, আর দুষ্টকে দমন করতে হবে। আপনার যেভাবে শক্তি আছে সেভাবে দমন করার চেষ্টা করবেন, এটাই ইসলাম। একটা লোক অন্যায় করবে, তার সাথে ভালো ব্যবহার করবেন, মজা মানে ওরে বাবা তুমি জেনে বুঝে অন্যায় করবা, তোমার সাথে ভালো ব্যবহার করার কি আছে? এটা ইসলাম শেখায় না, আপনাদের এখানে ভুল শেখানো হচ্ছে না। সবসময় একটা মানে রাখতে হবে এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জানেন আপনারা? হিসাব করছেন কোনো দিন? এগুলো দেখেন, মক্কা বিজয়ের পর উনি মৃত্যুদণ্ড কয়জনের ঘোষণা করছেন, এগুলো জানতে হবে। তো মৃত্যুদণ্ড ঘোষণা করছেন, বুঝেন নাই করা? হ্যাঁ, তাই জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়, বুঝতে পারছেন? তো এগুলোও বুঝতে হবে। তো আমাদের জীবনে আমরা কাকে মৃত্যুদণ্ড দিব? আমার নফসকে, যে আমাকে বলে তুমি এখন নষ্ট খাবার খাও, যে বলে তুমি রাত জাগো, যে বলে তুমি ভোরে এখন উঠো না, একটু পরে যাও, আজকে যাও না, হ্যাঁ আজকে বাসায় থাকো, আজকে বের হয়েও না, আজকে নামাজে যেও না, হ্যাঁ, যে আপনাকে অনিয়ম করার প্রয়োজন, যে বলে তুমি রাত জাগো, যে বলে তুমি ব্যায়াম করো না, যে বলে তুমি বেশি খাও, বুঝতে পারছেন? আর হালাল তো দেখার দরকার নেই। তো একে যদি আপনি না মেরে ফেলেন তাহলে আপনাকে সে নিয়ে যাবে জাহান্নামে।
এবং আপনাকে মেরে ফেলবে, বিছানায় ফেলে দিবে, আপনাকে রুগী বানাবে। এটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আপনাদেরই লাভ হবে। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই বুঝছেন নাকি? হ্যাঁ, তাহলে খেয়াল করেন, ডায়াবেটিস মানে রক্তের চিনি বেশি। এখন রক্তের চিনি কত থাকা স্বাভাবিক? আপনারা আগে এটা দেখেন যে আমাদের রক্তের চিনি থাকার কথা 5-6। কে বলল? মাশাআল্লাহ। আপনি কি আমাদের মানেন ভাই? মেনে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেনে খারাপ হয়েছেন কে কে? যে মেনে আপনি খারাপ হয়ে গেছেন, ভালো ছিলেন এখন খারাপ হয়ে গেছেন, কে কে? একটা লোক মনে করেন নিয়ম মানতো না, এখন নিয়ম মানে, সে কি খারাপ হয়ে গেছে না ভালো হয়ে গেছে? সে আগে অতিরিক্ত খাইতো, এখন সে চিন্তা ভাবনা করে খায়, সে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে সে যা পাইতো তাই খাইতো, এখন শুধু হালাল তৈব ছাড়া খায় না, সে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে 6 বেলা খাইতো, এখন রোজা রাখে, সে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে রাত জাগতো, টেনশন করতো, এখন আর্লি ঘুমায়, ভোরে ওঠে, সে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে টেনশন হইলে বুক ধরফড়ানি, কলজা কাঁপানি, শীত পটাং হইতো, আর এখন সে শ্বাস ব্যায়াম করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি বৈরী পরিবেশেও সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, চ্যালেঞ্জিং পরিবেশেও ডিসিপ্লিন ধরে রাখতে পারে। এটাই তো আমার শিক্ষা। আমি তো দেখবো যে কে কতটুকু শিখছে। আমার কথা বুঝতে পারছেন তো? চ্যালেঞ্জের ভিতরে যে মানবে সেই হলো আসল শিক্ষা, নাকি বুঝেন নাই? হ্যাঁ, তাহলে আপনারা বলেন যে রোদে যাওয়া কি খারাপ? তো একটা লোক রোদে যেত না, এখন যায়, সে কি খারাপ কাজ করে? তারপরে সে আর্লি ঘুমায়, সেটা খারাপ? ঘাসে হাঁটা খারাপ? রোজা রাখা খারাপ? তো তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে যে, সেটা খারাপ? রাতে উঠে তাহাজ্জুদ পড়া খারাপ? এসার পরে ঘুমানো খারাপ? তা সব ভালো কাজ করে সে বলে খারাপ হয়ে গেছে। কি একখান কথা কয়। হ্যাঁ, আমাদের ফলো করে বলে কেউ খারাপ হইতে পারে। বেকুবরা, কি করতে হবে এটাও বুঝে না, জানেই না আমরা কি ফলো করতে বলি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।